বাংলাদেশে ছেলে শিশু সন্তানদের ক্ষেত্রে জি। সুন্নতে খাতনা করানো হয়। তো এক্ষেত্রে কিন্তু সম্প্রতি আমরা বেশ কিছু দুর্ঘটনার কথা শুনেছি। চিকিৎসার এক্সাক্টলি। ভুল প্রয়োগ থেকে শুরু করে অ্যানেসথেসিয়ার ভুল প্রয়োগের কারণে। এ বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে কি এইটা একটা ভীতি কাজ করে আমাদের ব্যক্তিগতভাবে আমার চেম্বারেও যখন পেশেন্ট আসে এবং মুসলমানি বা সার্কামসিশন আমরা তো সাধারণত ধর্মীয় কারণে করে থাকি। ধর্মীয় কারণ ছাড়া বিভিন্ন রোগেও করা হয়। দেখা যায় আমাদের পুরুষাঙ্গের সামনে যে চামড়া এই জায়গায় ইনফেকশন হলে ব্যালানাইটিস, ব্যালানোপ্রোস্থাইটিস, ফাইমোসিস নামে রোগ আছে, প্যারাফাইমোসিস এবং রোগের কারণেও মুসলমানি করার প্রয়োজন হয় অথবা ইহুদি অথবা মুসলমানদের ধর্মীয় কারণেও তো আমরা মুসলমানি বা সুন্নতে খাতনা অথবা সার্কামসিশন করে থাকি। তো এইটার ব্যাপারটা হলো কি এইটা নিয়ে অ্যানেসথেসিয়া নিয়ে একটা বড় ভীতি আমাদের সমাজে প্রচলিত আছে কিছু ঘটনার কারণে আরকি। সো এইটা কি এই ঝুঁকিটা মিনিমাইজ করে যেমন আমরা সাধারণত এখন কি অ্যানেসথেসিয়া দেই? এলএমএ ল্যারিঞ্জিয়াল মাস কেয়ারওয়ে বাচ্চা ঘুম পাড়িয়ে দেওয়া হয় এবং তার মেরুদণ্ডের শেষ অংশে একটা ইনজেকশন দেওয়া হয় যেটাকে কর্ডাল ব্লক বলে। তাতে সে পুরো পেইন ফ্রি থাকে এবং সে বাচ্চাটা ঘুমানো থাকে এবং ইন দ্য মিন টাইম একজন এক্সপার্ট অ্যানেসথেসিওলজিস্ট এই ব্যাপারটাকে তদারকি করে থাকেন। ফলশ্রুতিতে হয় কি দেখেন, আপনি কিন্তু এটা ছাড়াও কি করেন পুরুষাঙ্গের চারিদিকে ইনজেকশন দিয়ে লোকাল অ্যানেসথেসিয়া দিয়েও মুসলমানি করতে পারেন। তাতে ঘটনাটা হয় কি বাচ্চার একটা ব্যাড মেমোরি ডেভেলপ হয়। বাচ্চাকে চেপে ধরতে হয় ২-৪ জন মিলে, ও ছোটাছুটি করে, চিল্লাচিল্লি করে, ঠিক আছে? কোঅপারেশন করতে চায় না। এই কারণে এই সুন্নতে খাতনা বা মুসলমানি সম্পর্কে একটা ব্যাড মেমোরি থাকে। ও স্কুলে গিয়ে বাকি বাচ্চাদের এই ঘটনাটা শেয়ার করে। তখন বাকি বাচ্চারাও একটা ভীতির মধ্যে চলে আসে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সো এই ভীতিটা যতটা মিনিমাইজ করা যায় এবং সেফটি এনশিওর করা যায় সেভাবে করাটাই বুদ্ধিমানের কাজ।